ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এখন আমি ভাগবতের স্কন্ধ নম্বর 1, অধ্যায় নম্বর 2 এবং শ্লোক নম্বর 20 থেকে অধ্যয়ন করছি। এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। অধিকাংশ মানুষই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত এবং তাই তারা সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন। এইরকম বহু নররূপী পশুর মতো কদাচিৎ একজন মানুষের মধ্যে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হন। আর এই রকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল 2-1 ভক্ত তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবদ্গীতাতে 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান তা কেবল ভক্তিযোগের মাধ্যমেই জানা সম্ভব। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে তখন আর জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনা পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে যখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল তা সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয় তারা হলো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যেই ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হয়েছে, তবে সেইটি সর্বোচ্চ নয়। পূর্বে যা বলা হয়েছে সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং ব্রাহ্মণ স্তরেও ঊর্ধ্বে অধিষ্ঠিত। জড়জগতে ব্রাহ্মণও বদ্ধজীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, তবু পরমেশ্বর ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। আচ্ছা, ব্রাহ্মণ বলতে আজকাল আমরা যে চারিদিকে দেখি তা নয়, ব্রাহ্মগুণ তার থাকতে হবে, তবেই সে ব্রাহ্মণ। শুধু পৈতে ধরলে বা টাইটেল ধরলে বা পৈতে পড়লেই ব্রাহ্মণ হওয়া যায় না, তার জন্য ব্রাহ্মণের গুণ অর্জন করা দরকার। ব্রাহ্মণ স্তরে অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান, তা হচ্ছে পার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা পরমেশ্বরকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড়জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে, তাহলে তার পক্ষে ভগবত বিজ্ঞান লাভ করা সম্ভব নয়। কোনো যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হয়, তখন তিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং সেই আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।